নমস্কার সম্মানীয় দর্শক, দেখছেন নিউজ বাংলা 24 ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। অনেকে চাকরি খেয়েছেন, জনগণের আদালতে বিচার হবে, অভিজিৎকে কটাক্ষ মমতার। কেন্দ্রীয় অনুদান ইস্যুতে মিথ্যা তথ্য দিচ্ছে টিএমসি, মমতাকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের। উত্তরবঙ্গ প্রচারে ঝড় তুলবেন, 3টি সভা ও রোড শো শেষ বেলায় অভিষেকের। পিছু হটলেন নওশাদ, ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা আইএসএফ এর। প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি। সিভি আনন্দ বোসকে কড়া বার্তা, রাজ্যের স্মরণ করানো হলো সাংবিধানিক এখতিয়ার। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙ্গায় সভা করার পর শুক্রবার আলিপুরদুয়ারের লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনে তুফানগঞ্জের নাগুরহাট হাই স্কুলের মাঠের সভা থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানায় নিলেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, অনেকে চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে আপনার বিচার হবে। একই সঙ্গে সিএ নিয়ে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, মাছের মাথা হলো সিএ আর লেজা হলো এনআরসি। কোথাও নাম লেখাবেন না, নাম লেখালেই নাগরিকত্ব কেড়ে নেবে। আপনাদের সবার নাম রয়েছে, আপনারা চিন্তা করবেন না। আমি বাংলায় সিএ হতে দেব না। 21 বিধানসভায় শীতলকুচি জোর পাটকির 5-এর 126 নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান 5 জন। মাথাভাঙ্গা থেকে সেই প্রসঙ্গই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় নিলেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে, যিনি সদ্য পুলিশের উচ্চ পদস্থ পদ থেকে অবসর নিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এক ঢিলে 2 পাখি মারলেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গের ভোট প্রচারের সঙ্গে জুড়ে দিলেন বীরভূমকে। মমতার কথায় শীতলকুচিতে 5 জনকে গুলি করে হত্যা করেছে, এত মানুষ মেরে হাতের রক্ত এখনো মোছেনি। এখন বীরভূমে গিয়ে আবার ভোটে দাঁড়িয়েছে। 19 তারিখ থেকে লোকসভা নির্বাচন শুরু। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ। সেই কারণে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে তৃণমূল পোশাক চিক বড়াইককে টিকিট দিয়েছে, অন্যদিকে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। কেন্দ্রীয় অনুদান নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত নতুন কোনো বিষয় নয়। লোকসভা ভোটের আবহে সেই মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরেই বাংলাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। রাজ্যে এসে পাল্টা তথ্য প্রকাশ করে বাংলাকে দেওয়া কেন্দ্রের আর্থিক খতিয়ান তুলে ধরেছেন মোদী, অমিত শাহরা। এই পরিস্থিতি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে নিশানা করলেন তৃণমূলকে। ভারতীয় জনতা পার্টির সাংসদ দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন। তার দাবি, পশ্চিমবঙ্গে টিএমসি সরকার বারবার মিথ্যা বলেছে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য কেন্দ্রের দেওয়া তহবিল সম্পর্কে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক বিবাদ থাকলেও তার জন্য বাংলাকে কখনোই বঞ্চিত করা হয় না, এমন দাবি করে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সেই সুরেই এবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার বারবার মিথ্যা বলেছে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ভুল পরিসংখ্যান কেন্দ্র কর্তৃক রাজ্য সরকারকে দেওয়া তহবিল সংক্রান্ত দিচ্ছে। আমি বলছি যে কেন্দ্রীয় সরকার কি করছে, কি দিচ্ছে এবং রাজ্য সরকার কতটা পায় তা সহ সবকিছুই আজ প্রকাশ্যে রয়েছে। দুর্নীতি ইস্যুতে ফের একবার সরব হয়ে দিলীপ ঘোষ বলেন, সিএজি 229 কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ করেছে, যার উত্তর রাজ্য সরকার এখনো দিতে পারেনি। ওটা গরিব মানুষের টাকা। বিশ্ব ব্যাংকে সরকারের আগে এর জবাব দেওয়া উচিত। বৃহস্পতিবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেছিলেন যে কেন্দ্র রেকর্ড পরিমাণ অর্থ দেওয়ার পরেও অনেক প্রকল্প সময় মতো শেষ হয়নি। মোদী বলেন, এখানকার টিএমসি সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নের অনুমতি দেয় না। মেডিকেল কলেজ প্রতিষ্ঠাই বিজেপির পরিচয়। আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু টিএমসি সরকার আমাদের পশ্চিমবঙ্গে এটি করতে দেয় না। পশ্চিমবঙ্গকে রেকর্ড পরিমাণ অর্থ দেওয়ার পরেও টিএমসির কারণে অনেক প্রকল্প সময় মতো শেষ হয় না। নির্বাচন আসতেই বাংলায় শুরু হয় ভাষা সন্ত্রাস। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই বাংলায় এই পরিবেশ তৈরি হয়েছে, তার অসংসদীয় কথাবার্তার কারণেই। তার প্রভাবে রাজ্যের ছোট বড় সব সাংসদ ও বিধায়ক এই পদ্ধতিতে কথা বলেন। এভাবে সারা বছর চলে। পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে দূষিত করার অধিকার
কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়নি। বিভিন্ন জেলায় জেলায় গিয়ে দলীয় নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক করছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব আটকাতে কড়া বার্তা, আবার কোথাও ভোটের মার্জিন বাড়ানো, একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দলীয় নেতাকর্মীদের দিচ্ছেন ইনডোর বৈঠক করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এবার উত্তরবঙ্গের রমজান মাস কাটতে লাগাতার নির্বাচনী প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12ই এপ্রিল জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে নির্বাচনী জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধূপগুড়িকেই সম্প্রতি মহকুমার মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনের সময় এই ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেই মোতাবেক ধূপগুড়ি কেন্দ্রে তৃণমূল জয় পাওয়ার পরই মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। আর সেই ধূপগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, তারপর 13ই এপ্রিল কোচবিহারের সিতাইতে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে একটি রোড শো করার কথা রয়েছে অভিষেকের। তারপর 14 ও 15ই এপ্রিল পয়লা বৈশাখের কারণে কলকাতায় বেশ কিছু কর্মসূচি থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপর ফের 16ই এপ্রিল কোচবিহারে সভা করবেন অভিষেক। ওই সভা করার পর আলিপুরদুয়ারে একটি রোড শো করার কথা রয়েছে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 17ই এপ্রিল অসম যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ইতিমধ্যেই কোচবিহার ও শিলিগুড়িতে দলীয় নেতাদের নিয়ে ইনডোর বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। আর এবার উত্তরবঙ্গে রমজান মাস কাটতেই শেষ বেলায় নির্বাচনী প্রচারে কার্যত ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল সূত্রের খবর, সভার পাশাপাশি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 7ই এপ্রিল ঘাটালেও রোড শো করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছু হটলেন নওশাদ সিদ্দিকী। লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন না তিনি। দ্বিতীয় দফায় রাজ্যের আরও 5 আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। প্রার্থী বদলে গেল বসিরহাটে। রচনা ভিএস লকেট নদীর পেটে তলিয়ে যাওয়ার আতঙ্কে বলাগড়। দিদি একা কত লড়বে, মত রচনার জোটে জোট। লোকসভা ভোটে রাজ্যের 8 আসনে একতরফাভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল আইএসএফ। সেই তালিকায় এবার জুড়ল ডায়মন্ড হারবার, যাদবপুর সহ আরও 5 আসন। তবে বসিরহাট কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন সেই শহীদুল ইসলাম মোল্লা সরে দাঁড়িয়েছেন। তার বদলে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলী বিশ্বাস। আইএসএফ দ্বিতীয় প্রার্থী তালিকা, যাদবপুর নূর আলম খান, বালুরঘাট মোজাম্মেল হক, উলুবেড়িয়া মফিকুল ইসলাম, ডায়মন্ড হারবার মজনু লস্কর, ব্যারাকপুর জামির হোসেন। এদিকে লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাবো, কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে আর নামলেন না তিনি। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কটাক্ষ, বাংলায় একটা প্রবাদ আছে, পুঁটি মাছ অল্প জলে ফড়ফড় করে বা শূন্য কলসি বাজে বেশি। ডায়মন্ড হারবার নিয়ে আজকে যে এত ঢক্কা নিনাথ, শেষ পর্যন্ত যে অশ্বডিম্ব প্রসব করবে সকলেই জানত। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ডায়মন্ড হারবার সমর্থক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন বিরোধীরা সমষ্টিগতভাবে টেন্ডার ডেকেও প্রার্থী খুঁজে পাচ্ছে না, নওশাদ তাদের মুখিয়া হয়ে বলেছিলেন, আমি ডায়মন্ড হারবারে প্রার্থী। ডায়মন্ড হারবারে কেউ প্রার্থী হতে চাইছে না, নামকা ওয়াস্তে প্রার্থী নিয়ে রাজনৈতিক মুখ রক্ষা। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙ্গায় গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠের সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষায় অত্যন্ত পরিচিতি একটি গালাগালি ব্যবহার করে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে বক্তব্যের মধ্যে নিজের মুখের কথা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, রাগের চোটে বলে ফেলেছি। এবার সেই প্রসঙ্গেই মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানালো বিজেপি। বিজেপির তরফে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের আপত্তিকর মন্তব্য করে আদর্শ আচরণ বিধির লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া হুগলির বিজেপি প্রার্থী লকেট বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কটু শব্দের ব্যবহার করেছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ মমতার বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপির। বৃহস্পতিবারই মমতার সমালোচনায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, সন্ত্রাস এবং ভাষা সন্ত্রাসের নায়িকা। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর
এইরকম মুখের ভাষা